সো এখানে আমরা বিগ ওমেগার একটা ডেফিনেশন মতো ছোট্ট একটা লিখেছি, এটার অ্যাকচুয়াল ডেফিনেশন নয়, অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা পরে লিখছি। তো কি লিখেছি, ইট ডিনোটস দ্য লোয়ার বাউন্ড অফ দ্য রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম। তো তোমরা যদি খেয়াল করে দেখো, বিগ ও এর বেলায় আমরা কি লিখেছিলাম, ইট ডিনোট, বিগ ও এর বেলায় আমরা লিখেছিলাম যে ইট ডিনোট দ্য, লোয়ারের জায়গায় আপার ছিল, রাইট? বাকি সব সেম। তার মানে বিগ ও কি করতো, একটা রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদমের রানিং টাইমের লোয়ার বাউন্ড, সরি, আপার বাউন্ডটাকে ডিনোট করতো। আপার বাউন্ড মানে কি, আপার বাউন্ড হচ্ছে দুটো ফাংশন রয়েছে আমার কাছে, দুটো ফাংশন, একটা হচ্ছে এফ এন, দুটো ফাংশন আমার কাছে রয়েছে, একটা হচ্ছে এফ এন, একটা হচ্ছে জিএন। তো আপার বাউন্ড মানে হচ্ছে, আপার বাউন্ড মানে হচ্ছে, আপার বাউন্ড মানে হচ্ছে যে এই যে জিএন ফাংশনটা অলওয়েজ এফ এন এর থেকে বড়ই থাকবে আফটার আ সার্টেন পয়েন্ট এন নট, রাইট? আমি আরেকবার বলছি, এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে, দ্যাট মিন্স বিগ ও নোটেশনে ভালো করে ক্লিয়ার করেছি। তো আমি আবার ক্লিয়ার করব না, না হলে ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে, ওকে? কারণ বিগ ওমেগার বেলা তো সেম সেম কথাগুলোই আমরা দেখব, ওকে? সো ওই ভিডিওটা দেখেই এই ভিডিওটা দেখবে, ওকে? আচ্ছা, আশা করি এটা নোট ডাউন করেছো। এটা নোট ডাউন করার পরে আমরা অ্যাকচুয়াল ডেফিনেশনটা একটু লিখবো, ওকে? ওকে, অ্যাকচুয়াল ডেফিনেশন কি বলছে, লেট fn and gn be two non-negative ফাংশন। তার মানে এবার এখানেও সেম জিনিস হবে যে fn আর gn দুটো নন নেগেটিভ ফাংশন হবে। ওয়াই নন নেগেটিভ? নেগেটিভ কেন নয়? বিকজ fn আর gn টাইম আর স্পেসকে রিপ্রেজেন্ট করছে, আর আমরা জানি যে টাইম কোনোদিন নেগেটিভ হতে পারে না, মেমোরি স্পেস কোনোদিন নেগেটিভ হতে পারে না। সো দ্যাটস ওয়াই আমরা এফএন আর জিএন দুটো ফাংশন নিয়ে নিয়েছি, যেই দুটো ফাংশন কি হবে না, নন নেগেটিভ ফাংশন হবে। ক্লিয়ার? আচ্ছা, তো লেট এফএন অ্যান্ড জিএন বি টু নন নেগেটিভ ফাংশনস, দেন দেয়ার এক্সিস্ট পজিটিভ, আচ্ছা পজিটিভটা আমি ওয়ার্ডে লিখে দিই, পজিটিভ constants, then there exists positive constant c and n not such that তোমরা যদি বিগোর নোটেশন খেয়াল করো এরকমই ছিল, রাইট? খালি একটা চেঞ্জ হবে। কি চেঞ্জ আমি বলে দিচ্ছি, such that fn is always greater than or equal to c into gn for all n greater than equal to n naught. So what is the change? What is the change between big O and big omega notation? চেঞ্জ হচ্ছে এটাই। চেঞ্জটা কি? চেঞ্জ হচ্ছে এটা, জাস্ট এইটা চেঞ্জ হয়েছে, ইনইকুয়ালিটিটা, জাস্ট ইনইকুয়ালিটিটা আমার চেঞ্জ হয়েছে, বাকি সব সেম। এখানে আমরা কি বলছি যে একটা ফাংশন রয়েছে এফ এন, সে কি হবে, সি ইন্টু জিএন এর থেকে, সি একটা কনস্ট্যান্ট, জিএন হচ্ছে অ্যানাদার ফাংশন, তো সি ইন্টু জিএন এর থেকে এই এফ এনটা গ্রেটার হবে বা ইকুয়াল হবে আফটার একটা সার্টেন পয়েন্ট এন নট, আফটার একটা সার্টেন পয়েন্ট এন নট, আফটার একটা সার্টেন পয়েন্ট এন নট। বোঝা গেল? এখানে আমরা একটা গ্রাফ নিয়ে নিয়েছি, ওকে? গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইনপুট সাইজ নিয়ে নিয়েছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টাইম রিকোয়ারমেন্ট, মানে কতটা টাইম লাগছে ফাংশনটার, সেটা আমরা নিয়ে নিয়েছি, ওকে?
সো এখানেও আমরা সিমিলারলি আগের দিনের মতোই দুটো ফাংশন নিয়ে নিয়েছি, একটা হচ্ছে fn, একটা হচ্ছে gn। fn ফাংশনটা ব্ল্যাক দিয়ে দেখিয়েছি আর gn ফাংশনটা ব্লু দিয়ে দেখিয়েছি। তো লক্ষ্য করো যে আফটার আ সার্টেন পয়েন্ট n নট, আফটার আ সার্টেন পয়েন্ট n নট, যেটা n অ্যাক্সিসের মধ্যে রয়েছে, দ্যাট মিনস x অ্যাক্সিসের মধ্যে, এখানে n সেটা, দ্যাট মিনস ইনপুট সাইজ ডিনোট করছে। তো আফটার আ সার্টেন ইনপুট, আফটার আ সার্টেন ইনপুট n নট, n এর যাই ভ্যালু নিয়ে নাও না কেন, আফটার আ সার্টেন ইনপুট n নট মানে এই জায়গাটা দেখতে বলছি, ওকে, এই জায়গাটা দেখতে বলছি আমি। তো এখানে তুমি n এর যাই ভ্যালু নিয়ে নাও না কেন, n এর যাই ভ্যালু নিয়ে নাও না কেন, gnটা অলওয়েজ fn এর থেকে ছোটই থাকছে। দ্যাট মিনস fn অলওয়েজ gn এর থেকে বড়ই হবে। fn কোনোদিন gn এর মানে gn কে টপকে এই gn এর থেকে নিচে নামবে না। fn কোনোদিন এই gn এর থেকে নিচে নামবে না। দ্যাট মিনস fn এর লোয়ার বাউন্ড, fn এর লোয়ার বাউন্ড কে, fn এর লোয়ার বাউন্ড হচ্ছে gn। এটাকেই আমরা বলি লোয়ার বাউন্ড। আপার বাউন্ড হলে কি হতো, যে fn তার উপরে কাকে টপকাবে না, যাকে টপকাবে না সেটাই হচ্ছে fn এর আপার বাউন্ড। বাট এখানে লোয়ার বাউন্ড হচ্ছে fn তার নিচে কাকে টপকাবে না, gn কে কোনোদিন টপকে ও আরো নিচে নামবে না। দ্যাট মিনস fn এর লোয়ার বাউন্ড হচ্ছে gn। অ্যান্ড আমরা এটাকে এভাবে লিখি যে fn ইজ ইকুয়াল টু ওমেগা অফ g অফ n। ঠিক আছে, এটাকেই আমরা এভাবে লিখি fn ইকুয়াল ওমেগা অফ g অফ n, যেটা বলছে কি, যেটা বলছে যে gn হচ্ছে fn এর লোয়ার বাউন্ড, gn হচ্ছে fn এর লোয়ার বাউন্ড, মানে fn এই gn ফাংশনটাকে কোনোদিন টপকে নিচে আর নামবে না, অলওয়েজ gn এর থেকে বড়ই হবে বা ইকুয়াল হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল সলভ করব, যেটা কি বলছে, বলছে যে শো দ্যাট, দ্যাট নয়, দ্যাট হবে, শো দ্যাট 3n প্লাস 5 ইকুয়াল ওমেগা অফ n। ঠিক আছে, কিভাবে করব? সিম্পল ব্যাপার। ধরো বুঝেই গেছো, এটা হচ্ছে আমার fn, এটাকে কম্পেয়ার করো, fn ইকুয়াল টু ওমেগা অফ g অফ n। কম্পেয়ার করলে কি হচ্ছে, fn কোনটা হচ্ছে আমার, fn হচ্ছে আমার 3n প্লাস 5, আর gn হচ্ছে আমার কি, gn হচ্ছে আমার n। তো আমার ফার্স্ট স্টেপে কি করতে হয়, ফার্স্ট স্টেপে যদি মনে করে দেখো তোমরা, আমরা বিগোর বেলাতেও সেম করছিলাম, ফার্স্ট স্টেপে আমরা কনস্ট্যান্ট সিটাকে কি ধরতে হবে, কি অ্যাজিউম করতে হবে সেটা বার করতাম, রাইট? তো আমরা এখানে কনস্ট্যান্ট সিটাকে ধরে নিচ্ছি 3, লেট সি ইকুয়াল টু 3, লেট সি ইকুয়াল টু 3। তাহলে সি ইন্টু জিএন কি হয়ে যাবে, সি ইন্টু জিএন হয়ে যাবে 3n, রাইট? 3n। তো লক্ষ্য করে দেখো, এই যে 3n প্লাস 5, 3n প্লাস 5, this is always greater than equal to, this is always greater than equal to what, this is always greater than equal to 3n। that means 3n plus 5, that means যেটা হচ্ছে fn, যেটা হচ্ছে আমার fn, যেটা হচ্ছে আমার fn, সেটা কি হচ্ছে অলওয়েজ c ইন্টু gn এর থেকে গ্রেটার অর ইকুয়াল। ঠিক আছে, এবার কি বার করতে হতো, n নট। n নটের ভ্যালু কি হবে, দেখো আমি যদি n এর ভ্যালু, আমি যদি এখানে n এর ভ্যালু 1 নিয়ে নিই, তাহলে কি হবে, fn এর ভ্যালু কত হবে, তাহলে fn এর ভ্যালু হয়ে যাবে, তাহলে fn এর ভ্যালু হয়ে যাবে 5, 5 কি করে হয়, 8 হয়ে যাবে, রাইট? আর c ইন্টু gn এর ভ্যালু কত হবে, c ইন্টু gn এর ভ্যালু হবে 3। ঠিক আছে, আচ্ছা, আমি যদি n এর ভ্যালু 2 নিয়ে নিই তাহলে কি হবে, n এর ভ্যালু যদি 2 নিয়ে নিই তাহলে 3 ইন্টু 2 6, 6 প্লাস 5 11, দ্যাট মিনস fn এর ভ্যালু কত হচ্ছে 11।
আর সি ইন্টু জিএন এর ভ্যালু কত হবে 6। দ্যাট মিনস দেখতে পাচ্ছি এন এর ভ্যালু 1 থেকে স্টার্ট করে 1 থেকেই হচ্ছে কি হচ্ছে 1 থেকেই তোমার এফ এন এর ভ্যালু সিজিএন এর থেকে বড়ই হচ্ছে। ফ্রম 1 এন ইকুয়াল টু 1 এফ এন এর ভ্যালু সিজিএন এর থেকে বড়ই হচ্ছে। ওকে, তো আমরা কি বলতে পারি, আমরা এন নটটাকে 1ই ধরতে পারি। ঠিক আছে, আমরা এন নটটাকে 1ই ধরতে পারি, বিকজ ডেফিনেশনে কি ছিল যে এন নট হচ্ছে এমন হতে হবে যেটা যেটা কিনা যার পর থেকে এফ এনটা সিজিএন এর থেকে বড় হবে। এন নট হচ্ছে এমন একটা ভ্যালু হতে হবে, এন এর এমন একটা ভ্যালু হতে হবে যেটা কিনা যার পর থেকে এফ এন এর যে ভ্যালুটা সি ইন্টু জিএন এর থেকে বড় হবে। রাইট, তো আমরা দেখতে পাচ্ছি এন ইকুয়াল টু 1 এর পর থেকে কি হচ্ছে না এফ এন এর যে ভ্যালুটা সেটা সি ইন্টু জিএন এর থেকে বড় হচ্ছে। দ্যাট মিনস আমরা বলতে কি পারি, আমরা বলতে পারি যে এভাবে লিখছি, হেন্স we can observe fn is greater than equal to c into gn for all n greater than equal to 1. so আমরা কি বলতে পারি যে fn equal omega of g of n. that means fn কি ছিল, fn ছিল 3n plus 5 equal omega of g of n কি ছিল n। এটা আমরা কি বললাম, প্রুফড। এটা কি হবে, সাইডে লিখে দেবে প্রুফড। ওকে, বোঝা গেল। এবার আমরা দেখব বিগ থিটা নোটেশন। ওকে, বিগ থিটা নোটেশন কি বলছে, ইট ডিনোটস the tight bound of the running time of an algorithm. এখানে আরেকটা কথা এলো, সেটা হচ্ছে টাইট বাউন্ড। দেখো কোথায় লিখলাম, টাইট বাউন্ড। টাইট বাউন্ড জিনিসটা কি, টাইট বাউন্ড হচ্ছে এভাবে ভাবতে পারো যে এক্স্যাক্ট একটা ফাংশন কি করে গ্রো করছে তার এক্স্যাক্ট আইডিয়াটা আমাদেরকে দেয় বিগ থিটা নোটেশন। মানে এক্স্যাক্টলি এটাই হবে। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, তুমি বাড়ি বানাচ্ছ, বেশ ভালো কথা। এবার তোমাকে মানে তুমি জিজ্ঞেস করলে যে বাড়ি বানাতে কত খরচা হবে। তো আমি যদি বলি ম্যাক্সিমাম 5 লাখ খরচা হবে, তাহলে ম্যাক্সিমাম 5 লাখটা হচ্ছে তোমার আপার বাউন্ড, যে ওটাকে টপকে যাবে না, খরচাটা ওটাকে টপকে যাবে না। খরচা 5 লাখ বা তার নিচেই হবে, ওটাকে টপকে যাবে না, মানে 6 লাখ খরচা হবে না। তাহলে 5 লাখটা হচ্ছে তোমার আপার বাউন্ড, মানে বিগ ও নোটেশন। আর অন্যদিকে যদি আমি বলি মিনিমাম 2 লাখ তো খরচা হবেই, মিনিমাম 2 লাখ তো খরচা হবেই। তাহলে মিনিমাম যে 2 লাখ, এই যে 2 লাখ বললাম মিনিমাম বললাম, তাহলে ওটা হলো তোমার লোয়ার বাউন্ড, যে ওর নিচে যাবে না। 2 লাখ খরচা হবেই, ওর নিচে খরচা হবে না। ঠিক আছে, তোমাকে মিনিমাম 2 লাখ খরচা করতে হবেই। তাহলে মিনিমাম যে বললাম সেটা হচ্ছে লোয়ার বাউন্ড, দ্যাট ইজ বিগ ওমেগা। আর আমি যদি এক্স্যাক্টলি খরচা বলে দিতে পারি যে তোমাকে 4 লাখ লাগবেই, তোমার 4 লাখ টাকা লাগবেই একটা বাড়ি বানাতে, এক্স্যাক্ট বলে দিলাম যে এর বেশিও না এর কমও না, এক্স্যাক্ট 4 লাখ টাকা আমাকে দিয়ে দাও, আমি বাড়ি বানিয়ে তোমাকে দিয়ে দেবো। তাহলে এই যে 4 লাখ, এই যে এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে বিগ থিটা। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে কোনটা ভালো, কোন নোটেশনটা ভালো, বিগ ও ভালো, বিগ ওমেগা ভালো, নাকি বিগ থিটা ভালো? আর অ্যান্সার কি হবে, যেটা এক্স্যাক্ট ভ্যালু দেয়, বিগ থিটা। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার হবে বিগ ও আমরা প্রেফার করি। ওকে, বিগ থিটাও আমরা প্রেফার করি না,
বিগ ওমেগাটাও আমরা প্রেফার করি না। ওয়াই? বিকজ আমরা সবসময় ওয়ার্স্ট কেসটাকে দেখার চেষ্টা করি। আমরা তিনটে কেস পরবর্তীকালে পড়বো, সেটা হচ্ছে অ্যাভারেজ কেস, বেস্ট কেস আর হচ্ছে ওয়ার্স্ট কেস। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া দিলাম যে আমরা সবসময় ওয়ার্স্ট কেসটাকেই দেখব। দ্যাট মিনস আমরা যখনই একটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো, আমরা বিগ ওটাকেই প্রাধান্য দেব। ঠিক আছে, তারপরে আমরা এইগুলো অ্যানালিসিস করব। ঠিক আছে, এটা কি বলছে তাহলে? বিগ থিটা নোটেশন আমাদের টাইট বাউন্ড বলছে। দ্যাট মিনস এক্স্যাক্ট একটা ফাংশন কি করে গ্রো করছে তার একটা আইডিয়া কে দিচ্ছে? বিগ থিটা নোটেশন। ফর্মাল ডেফিনেশনটা আমরা দেখে নেব। ওকে, ফর্মাল ডেফিনেশন কি বলছে? এটাকে মুছে দিচ্ছি, স্পেস ক্লিয়ার হবে। ফর্মাল ডেফিনেশন বলছে যে লেট, হ্যাঁ দেখা যাচ্ছে, লেট এফএন অ্যান্ড let fn and gn be two non-negative functions। এখানেও সেম কথা, কেন নন নেগেটিভ? বিকজ টাইম আর স্পেসকে রিপ্রেজেন্ট করছে। let fn and gn be two non-negative functions, then there exist positive constants c1 c2 n naught such that, এখানে একটা এক্সট্রা পেয়ে গেলে, রাইট? c2 আর মানে c1 আর c2 দুটো পেয়ে গেলে কনস্ট্যান্ট, n naught তো ছিলই। পজিটিভ কনস্ট্যান্ট c1 c2 n naught such that c1 ইন্টু gn, আচ্ছা এটা ইন্টু, হ্যাঁ তোমরা প্রোগ্রামিংয়ে করেছো তো, এটাকে এভাবেও লিখতে পারো। তো c1 ইন্টু gn ইজ লেস দেন ইকুয়াল টু f of n is less than equal to c2 into gn। তার মানে fn যে ফাংশনটা, সেটা এই দুটো ফাংশনের মাঝখানে থাকবে, মাঝামাঝি গ্রো করবে। আমরা গ্রাফটা দেখবো তাহলে আরো ক্লিয়ার হবে যে c1 ইন্টু জিএন এর থেকে তো বড় বা ইকুয়াল হবে, বাট c2 ইন্টু জিএন এর থেকে কি হবে? লেসার হবে বা ইকুয়াল হবে। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি যে fn ইজ ইকুয়াল টু থিটা অফ জি অফ এন। ওকে, বোঝা গেল? এরকম যদি হয় তাহলে আমরা বলবো fn ইকুয়াল টু থিটা অফ জি অফ এন। নাও আমরা গ্রাফটা দেখে নেব। ওকে, সো আমরা একটা গ্রাফ এঁকেছি এখানে। গ্রাফটার সেম জিনিস, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টাইম রিকোয়ারমেন্ট আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইনপুট সাইজ নিয়ে নিয়েছি। তো এখানে ভালো করে দেখো, গ্রাফটা দেখতে কমপ্লিকেটেড লাগছে, বাট সেরকম কিছু ব্যাপার নয়। ঠিক আছে, আর তোমরা তো গ্রাফটা যেভাবে খুশি আঁকতে পারো, জাস্ট এটা দেখাতে হবে যে আফটার আ সার্টেন পয়েন্ট এন নট, আফটার আ সার্টেন পয়েন্ট এন নট কি হবে? যে fn যে ফাংশনটা, সেটা দুটো ফাংশনের মাঝে থাকবে, স্যান্ডউইচ হয়ে থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে c1 gn তার থেকে উপরে থাকবে, আর c2 gn তার থেকে নিচে থাকবে। এই জিনিসটাই গ্রাফে দেখাতে হবে যে আফটার সার্টেন পয়েন্ট ইন নট যে fn কি হচ্ছে এক্স্যাক্টলি c2 নিচে থাকবে, c2 ইন্টু জিএন এর নিচে থাকবে, আর c1 ইন্টু জিএন এর উপরে থাকবে। তার মানে এক্স্যাক্ট কিভাবে গ্রো করছে সেটা কে বলছে? সেটা বলছে হচ্ছে আমাদের থিটা নোটেশন, বিগ থিটা নোটেশন। ওকে, লিটিল ওটা আমরা একটু ডিসকাস করে দিই ছোট্ট করে, তারপর ভিডিও শেষ হয়ে যাবে লিটিল ও আর লিটিল ওমেগার পরে। তো লিটিল ও কি বলছে? লিটিল ও বলছে যে fn ইকুয়াল টু লিটল ও অফ জি অফ এন হবে। দুটো ফাংশন রয়েছে fn আর একটা হচ্ছে gn। তো fn ইকুয়াল লিটল ও জি অফ এন হবে ইফ, ওখানে কি হতো? ওখানে আমরা লিখতাম হচ্ছে দেয়ার এক্সিস্ট, এখানে আমরা লিখবো ইফ ফর এভরি সি গ্রেটার দ্যান জিরো। ওকে, সিটা কি একটা পজিটিভ কনস্ট্যান্ট, সি গ্রেটার দ্যান জিরো লিখেছি তাই।
দেয়ার এক্সিস্ট, এখানে আমাকে ইফ ফর এভরি লিখতে হবে, তারপরে আমরা লিখি কি দেয়ার এক্সিস্টস অ্যান্ড ইন নট, একটা এর এমন একটা ভ্যালু এক্সিস্ট করে সাচ দ্যাট এফ অফ এন ইজ স্ট্রিক্টলি লেস দ্যান, আগে কি হতো ইকুয়াল টু হতো, রাইট, লেস দ্যান ইকুয়াল টু হতো, এখন কি হবে স্ট্রিক্টলি লেস দ্যান সি জিএন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট। সবই এক থাকবে, খালি এখানে কি হবে স্ট্রিক্টলি লেস দ্যান, মানে স্ট্রিক্টলি লেস দ্যান হবে, কোনো ইকুয়াল সাইন এখানে পড়বে না, মানে আগে কি হতো লেস দ্যান ইকুয়াল টু হতো, এখানে কি হবে স্ট্রিক্টলি লেস দ্যান হবে। ওকে, আর এখানে কি হবে ইফ ফর এভরি হবে, ইফ দেয়ার এক্সিস্ট আমরা লিখতাম, রাইট। সো এটা হচ্ছে লিটিল ও। আর লিটিল ও এর একটা ছোট্ট এক্সাম্পল আমরা পরে দেখছি, আগে লিটিল ওমেগাটা বলে দিই। লিটিল ওমেগা কি হবে, লিটিল ওমেগা হবে এফ অফ এন ইজ ইকুয়াল টু omega of g of n if for every c greater than 0 there exists an n naught such that fn is greater than cgn, strictly greater than cgn for all n greater than equal to n naught। এরপর আমরা লিটিল ওমেগা আর লিটিল ও এর একটা ডেফিনেশন দেখব। ওকে, সাপোজ আমরা দুটো এক্সাম্পল দেখব। সাপোজ এন একটা ফাংশন রয়েছে আর এন স্কোয়ার আর একটা ফাংশন রয়েছে। ওকে, সো এন কি হবে, এন ইজ স্ট্রিক্টলি লেস দ্যান, আমি যদি এন স্কোয়ারের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিই 2, তাহলে কি হবে এন ইজ স্ট্রিক্টলি লেস দ্যান 2n স্কোয়ার, রাইট। ফর লার্জার ভ্যালু অফ এন, এনের লার্জার ভ্যালুর জন্য, এন ইকুয়াল টু 1 এর জন্য বলছি না, এনের লার্জার ভ্যালুর জন্য কি হবে এন যেটা সেটা স্ট্রিক্টলি লেস দেন হবে 2n স্কোয়ার এর থেকে, রাইট। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, আমি লিখতে পারি যে এন ইকুয়াল টু স্মল ও অফ এন স্কোয়ার লিখতে পারি। আর ঠিক উল্টোটাও বলতে পারি যে 2n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান এন, রাইট। আচ্ছা, 2n স্কোয়ার কি গ্রেটার দ্যান এন, তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে এই যে 2n স্কোয়ার যে ফাংশনটা এটা হচ্ছে ইকুয়াল টু স্মল ওমেগা অফ এন, বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তোমাদের ইউনিভার্সিটিতে মানে থার্ড সেমিস্টারে, ওকে, আমাদের লিটিল ও আর লিটিল ওমেগা অতটা আমাদের দেয় না, মেনলি আমাদের বিগ ওমেগা, বিগ ও আর বিগ থিটাই দেয়। তো ওইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো তাও বলে দিলাম। ওকে, আর ভিডিওর শেষে তোমরা দেখবে যে তোমাদেরকে অনেক কোয়ালিটি নোটস প্রোভাইড করা হচ্ছে আমাদের ডিএসজেড সাইটের পক্ষ থেকেই। তো ওই নোটসগুলো তোমরা একদম ফলো করবে। ওকে, তো আজকের ভিডিও এই অবধি থাক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা আমি চাইছি একটা পিওয়াইকিউ ভিডিও করানোর। ওকে, সো যেখানে আমরা অ্যাসিমটোটিক নোটেশনের সব কিছু পিওয়াইকিউ ম্যাকআউটে যেগুলো ডিসকাস করেছে সেগুলো ডিসকাস করবো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।